টিভি9 বাংলা সেরা বারোয়ারির ৮টি বিভাগে শহরের একের পর এক পুজোয় আমরা ঘুরেছি, আমাদের জুরিরা ঘুরেছেন। প্রত্যেকটা পুজো একে অপরের দিকে রীতিমতন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। তার মধ্যে থেকে আমাদের জুরিরা বেছে নিয়েছেন বেশ কয়েকটা পুজোকে। এবার দেখে নেব কোন পুজোর মণ্ডপ সেরা, কোন পুজো অলংকারে সেরা, কে সেরা সুরক্ষায় এবং মহিলা পরিচালিত কোন পুজোর মাথায় উঠছে সেরা শিরোপা। টিভি9 বাংলা সেরা বারোয়ারি সেরা অলংকার বিভাগে পুরস্কার জিতে নিচ্ছে দক্ষিণ পাড়া দুর্গোৎসব কমিটি। আমি একটু অ্যান্টিকের প্রতি বায়াস, আমি কাল থেকে বলছি আমি কিন্তু অ্যান্টিকের প্রতি বায়াস। বেশি নাম্বার আমার থেকে বেশি আমার মনে হচ্ছে, কারণ আমার সোনালী গয়না থেকে রূপলি গয়না বা একটু মাটির গয়না, একটু অ্যান্টিক ফিনিশ ভালো লাগে। অ্যান্ড দিস ইজ অ্যাবসলিউটলি স্টানিং। মানে একটা গয়না পরানো ওটা আলাদা একটা থট প্রসেস থেকে আসে, কিন্তু একটা গয়না কার্ভ করে পরানো আর সেম মাটি দিয়ে, যে মাটি দিয়ে শাড়িটা, ওই মাটি দিয়ে গয়নাটা, আই থিঙ্ক ইট টেক্স মোর টাইম, কারেজ, আর্টিস্টিক ভিশন। অবশ্যই পুজোর সঙ্গে পেট পুজো দরকার, তাই তো? নইলে আর বাঙালি কি? দক্ষিণ পাড়া দুর্গোৎসব কমিটি কি হিপ হিপ হুইয়ে, টিভি9 বাংলা হিপ হিপ হুইয়ে, টিভি9 বাংলা হিপ হিপ হুইয়ে। কেমন লাগছে দাদা? খুবই ভালো লাগছে। তার থেকেও ভালো লাগছে যে মানুষের ঢল, কারণ অনেক কিছুই নিয়ন্ত্রণ করা যায় কিন্তু মানুষের মনের প্রতিক্রিয়াকে কিন্তু নিয়ন্ত্রণ করা যায় না। আর 1.5-2 ঘন্টা লাইন দিয়ে মানুষ যেভাবে ওয়াও আর অসাধারণ বলছে, তার থেকে বড় পাওনা এটাই পাওনা আজকের দিনে। এই 6 মাস ধরে যে আমি কম্প্রোমাইজ না করে, অবভিয়াসলি তোমাদেরটাও পাওনা। সেরা অলংকার বিভাগে প্রাইজটা পেলেন আপনারা টিভি9 বাংলার তরফ থেকে। এই ভাবনাটা কোথা থেকে এসেছে? এই ভাবনা আমার না, আমি ব্যাকআপ পারসন। ভাবনা তৈরি করে আমার শিল্পী দেবাশিস বাড়ুই। 65 বছরের পুজো, কিন্তু আমি আছি 3 বছর ধরে এই বাচ্চা ছেলেগুলোকে নিয়ে। পরবর্তী জেনারেশন আমরা আশাবাদী টিভি9 বাংলার এই পুরস্কার পেয়ে আমরা খুব আনন্দিত এবং গর্বিত, এবং সর্বোপরি মানুষ যেভাবে আমাদের প্রতি ভালোবাসা দেখিয়েছে তাতে আমরা আগামী দিনে আরো ভালো কিছু করার দাবিদার। দক্ষিণ পাড়া দুর্গোৎসব কমিটি কি হিপ হিপ হুইয়ে, টিভি9 বাংলা হিপ হিপ হুইয়ে, টিভি9 বাংলা হিপ হিপ হুইয়ে। টিভি9 বাংলা সেরা বারোয়ারি পুজোয় সেরা সুরক্ষা বিভাগে পুরস্কৃত হচ্ছে রাজডাঙ্গা নবোদয় সংঘ। যারা দর্শনার্থীরা আসেন তারা আমাদের কাছে অতিথি, তো তারা যাতে এখানে এসে একদম সম্পূর্ণ সুরক্ষার মধ্যে আমাদের মণ্ডপ দর্শন করতে পারেন, আমাদের মায়ের কাছে আসতে পারেন, সেই জন্য আমরা সবসময় সচেষ্ট থাকি। যেটা আমাদের কনসার্ন ছিল, মানে এত বড় মণ্ডপে পুজো এতগুলো মানুষ আসবে, তো সেখান থেকে আলাদা জলের রিজার্ভার একটা অপশন রেখেছেন, এনওসি নিয়ে রেখেছেন। ফায়ার এক্সটিংগুইশার দেখতেই পেয়েছি ঢোকার সময়। আই এম কনভিন্সড, এটা বলবো। এখানকার কর্মকর্তারা তারা রয়েছেন, তাদের হাতে টিভি9 তরফ থেকে এই পুরস্কার তুলে দেওয়া হচ্ছে। পুরস্কার দেব এখানে যারা রয়েছেন, অর্থাৎ কর্মকর্তা যারা রয়েছেন, এই ক্লাবের সঙ্গে যুক্ত যারা রয়েছেন তাদেরকে দেব। খুব ভালো লাগছে, আমাদের খুব আনন্দিত হচ্ছে এটা পেয়ে, যাদের মধ্যে খুব বারবার পাই, এই জন্য আমাদের খুব আনন্দিত হচ্ছে। টিভি9 তরফ থেকে পুরস্কার, বিভিন্ন পুরস্কার তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে। আমাদের ভালো লাগছে, আমরা এই সুরক্ষার ব্যাপারটা প্রথম থেকেই খুব নজরে রেখেছিলাম, এবং আপনারা যে রেকগনাইজ করেছেন আমাদের, এই জন্য আমরা কৃতজ্ঞ। পুরস্কার তো দেওয়া হলো, কিন্তু মিষ্টি মুখ না হলে কি হয়? আমরা এই মিষ্টি তুলে দেবো যারা রয়েছেন ক্লাবের কর্মকর্তা তাদের হাতে। পুরস্কার দেওয়া হলো, এবং এই পুজোর যিনি কর্মকর্তা, এখানকার কাউন্সিলর সুশান্ত ঘোষ, তার সাথে কথা বলে নেব। দাদা, টিভি9 তরফ থেকে সেরা সুরক্ষা বিভাগে আপনাদের পুরস্কৃত করা হলো, কেমন লাগছে? টিভি9কে ধন্যবাদ, তারা আমাদের নির্বাচিত করেছে। এবং আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি সারা বাংলার মানুষকে জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা। সুরক্ষা বিভাগে আপনারা সেরা হয়েছেন,
এই সুরক্ষার দিক থেকে কি করেছেন যদি একটু আমাদের বলেন দর্শকদের। মানে যা যা করা হয়ে থাকে, আমাদের ফায়ার সেফটি ঠিকঠাক ছিল, আমাদের সিএসসির সমস্ত কিছু ঠিকঠাক ছিল, আমাদের মেডিকেল একটা ট্রিটমেন্ট বোর্ড বসানো হয়েছে যেখানে 24 ঘন্টা ডাক্তার আমরা রেখেছি, অ্যাম্বুলেন্স পরিষেবা আছে, সমস্তটাই বাচ্চাদের জন্য ফিডিং রুম রাখা হয়েছে, সমস্তটাই ছিল। মনোরম মণ্ডপ সেটা তো হয়েছেই, তার সঙ্গে অর্থাৎ তার পাশাপাশি সুরক্ষার ক্ষেত্রেও কিন্তু বড় একটা বিষয় যেটা সেই বিষয়ে কিন্তু তারা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। তাই টিভি9 বাংলার তরফ থেকে তাদেরকে সেরা সুরক্ষা বিভাগে পুরস্কৃত করা হলো। এই মুহূর্তে আমি রয়েছি টালা প্রত্যয় যারা টিভি9 বাংলার সেরা বারোয়ারির সেরা থিম বিভাগে পুরস্কার জিতে নিয়েছে। গোটা বছর মানুষের একটা আগ্রহ থাকে টালা প্রত্যয় এবার কি করছে, এবার কি করছে, এবার কি করলেন? আমাদের থিম বীজ অঙ্গন, নাম নিয়ে নিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বীজ অঙ্গন বাস্তুতন্ত্রের ক্ষুদ্র একক, বীজের মধ্যে লুকিয়ে আছে মানব সভ্যতার ইতিহাস। আধুনিকতার ছোঁয়ায় সেই আজ বিপন্ন, সেই বিপন্ন খাদ্য সংকটে মানুষ হারিয়ে ফেলছে তার পূর্বপুরুষ থেকে পাওয়া কৃত্রিম বা প্রকৃতির যে চাষাবাদ এবং বীজ মন্ত্র সব হারিয়ে ফেলছে। বীজ আমাদের প্রকৃতির পরম আশীর্বাদ, সেটাকে কাটাছেঁড়া করার জন্যে আজ গবেষণা করে সার, কীটনাশক, জিন নষ্ট করে দেওয়া হচ্ছে। তারই প্রতিফলন আপনাদের আহ্বান জানায় আমাদের এই বীজ অঙ্গনে। একটা কথা ঠিক, এর মধ্যে একটা আর্থসামাজিক দিক আছে, একটা রাজনৈতিক দিকও আছে অ্যাকচুয়ালি, কারণ PL 480-র কথা উঠেছে এবং এই ফার্টিলাইজার এবং গ্রিন রেভলিউশন এবং এই গোটা অধ্যায়, সেই অধ্যায়ের মধ্যে যে অনেক রকম আর্থসামাজিক ইস্যুজ আছে সেইগুলোর সঙ্গে পুজোকে একই খাতায় নিয়ে আসা, এটা খুব ইন্টারেস্টিং একটা উদ্যোগ। সেরা থিম বিভাগে আপনারা পুরস্কার জিতে নিয়েছেন, একে একে আমি তুলে দেবো। Teachers for Talapotai! Teachers for Talapotai! Teachers for TV9! Teachers for TV9! শতবর্ষের Talapotai! শতবর্ষের Talapotai! এবং পুজোর সঙ্গে পুজোর সঙ্গে পেট পুজোটাও দরকার। পেট পুজো, এক হাড়ি মিষ্টি। First of all, I would like to thank TV9 Bangla for the prestigious award. Teachers for Talapotai! Teachers for Talapotai! বেলেঘাটা 33-এর পল্লীতে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি এবং টিভি9 বাংলার সেরা বারোয়ারির মানুষের পাশে ক্যাটাগরিতে পুরস্কার জিতে নিয়েছে বেলেঘাটা 33-এর পল্লী। বছর কি কাজ করেন আপনারা? সারা বছর আমাদের অ্যাম্বুলেন্সের কাজ হয়, আমাদের জামা কাপড় ত্রাণে দেওয়া হয়, কোভিডের সময় আমরা অক্সিজেন নিয়ে কাজ করেছি এবং আমি দেখাবো আগে সেই বিল্ডিংটা এখনও আছে, যে বিল্ডিংটা আমাদের প্যান্ডেল ইনক্লুড হয়েছে আর কি। হ্যাঁ, তো এই কাজগুলো করি, রক্তদান শিবির করি আমরা, এটা সারা বছরই কিছু না কিছু চলতে থাকে আর কি। পুরস্কারটা তুলে দিচ্ছে এই মুহূর্তে মানুষের পাশে বেলেঘাটা 33-এর পল্লী। পুজোর সঙ্গে পেট পুজো, এক হাড়ি মিষ্টি। 33 পল্লী হিপ হিপ হুররে, Teachers for 33 পল্লী হিপ হিপ হুররে, Teachers for 33 পল্লী হিপ হিপ হুররে, Teachers for TV9 বাংলা হিপ হিপ হুররে, Teachers for TV9 বাংলা হিপ হিপ হুররে। সুশান্ত, আপনার কাছে একটু যাব। সারা বছর ধরে আপনাদের চিন্তা ভাবনা এই পুজো নিয়ে এবং উত্তর কলকাতার একের পর এক চমক আপনারা দিয়ে গেছেন। সারা বছর মানুষের পাশেও থাকেন এবং এবছর মণ্ডপ ভাবনা, সেখানেও তো মানুষের পাশে আপনারা।
দেখুন, মানুষের পাশে থাকলে কিন্তু তাদের সব কিছু সার্থক। একটা ক্লাব, একটা অর্গানাইজেশন সবসময় চেষ্টা করবে মানুষের পাশে থাকার। মানুষের পাশে এই যে পুজো, একটা বিশাল বড় প্ল্যাটফর্ম দুর্গা পুজো, সেখানে হাজার হাজার দর্শনার্থীদের সঙ্গম ঘটে। দর্শনার্থীদের যেরকম ভিড় হয়, সেরকম এদেরকে যদি আমরা সমাজের জন্য কোনো মেসেজ দিতে পারি, একসঙ্গে কিন্তু অনেক লোকের কাছে এই মেসেজটা পৌঁছে যায়। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দুর্গা পুজোটাকে সব থেকে প্রথমে বেছে নিই যে মানুষকে সমাজের জন্য কিছু দেওয়ার জন্য। মায়ের পুজো মেয়ের হাতে, এই যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরিতে সেরা হয়েছেন বকুল বাগান সার্বজনীন দুর্গোৎসব। মায়ের পুজো নর্মালি আমরা দেখি না যে কোনো মেয়ে করছে বা সুযোগ পাচ্ছে, তা আপনাদের কেমন লাগছে? আমাদের তো এই পুজোটা পাড়ার পুজো মনে করি না, আমরা ভাবি একটা ফ্যামিলির পুজো। আমরা চাঁদা তুলি, পুরো চাঁদাটা মেয়েরা তোলে। আচ্ছা, সমস্ত রকম পুজোর আচার আচরণ সমস্ত আমরা করি, ভোগ রান্না করি, আমরা ডিস্ট্রিবিউশন করি। আমরা 400 লোকের ডিস্ট্রিবিউশন হয় সপ্তমী অষ্টমী, দুদিন, নবমীর দিন বসিয়ে খাওয়া সমস্ত মহিলারা। TV9 বাংলার তরফ থেকে যে পুরস্কার, সেই পুরস্কার আমি তুলে দেবো। এখানে মহিলারা রয়েছেন, অর্থাৎ যাদের হাত দিয়েই কিন্তু মায়ের পুজো হচ্ছে। আমাদের অসম্ভব ভালো লাগছে, আমরা আপ্লুত একদম, মানে TV9 বাংলা থেকে এরকম একটা প্রাইজ পাবো এটা আমরা আশা করিনি, এবং যেটা আমাদের মহিলাদের স্বকর্মের জন্য, সেটা আমরা ভীষণ ভালো লাগছে। আপনাদের মহিলাদের কর্মের জন্য আরও কিছু পুরস্কার আমাদের রয়েছে, যেই পুরস্কারও আমরা তুলে দিতে চাই। আমাদের সঙ্গে এখানে রয়েছেন মহিলা বাহিনী, তাদের হাতেই তুলে দেবো এই পুরস্কার। পুরস্কার তো দেওয়া হলো, এবার তো মিষ্টি মুখ তো করতেই হবে, মিষ্টি মুখ তো করতেই হবে, ফলে এখানে মিষ্টি মুখ একটু আপনারা করে নিন। এই যে আপনারা সব মহিলারা মিলে এই পুজোটা করেন, কতটা সময় দিতে পারেন সংসার সামলে, সব মিলিয়ে কতটা সময় দিতে পারেন? সংসার সামলে মানে সময় আমাদের সব সময় দিতে হয়, সব দিকটাই সামলাতে হয়। এই জন্যই মেয়েরা হচ্ছে দশভুজা, সংসার সামলানো, অফিস সামলানো, পুজো সামলানো, এবং এখানে চাঁদা তোলা থেকে শুরু করে পুজোর সমস্ত কাজ আমাদের মহিলারাই করে থাকে। আর এবার নজর রাখতে হচ্ছে বাকি সেরা পুজোগুলো কোনগুলো। TV9 বাংলার সেরা বারোয়ারি পুজোয় সেরা পরিবেশে পুরস্কৃত হচ্ছে হিন্দুস্তান পার্ক সার্বজনীন দুর্গোৎসব। পুরস্কার তুলে দেবো এখানে যারা রয়েছেন, এই পুজোর সাথে যুক্ত যারা রয়েছেন, তাদের হাতে TV9 বাংলার তরফ থেকে শারদীয়ার এই পুরস্কার তাদের হাতে আমরা তুলে দেবো। Hip hip hooray! 3 cheers for Hindustan Park Sarvajanin. Hip hip hooray! 3 cheers for TV9 Bangla. Hip hip hooray! 3 cheers for TV9 Bangla. Hip hip hooray! আরো পুরস্কার বাকি আছে, আমরা এই পুরস্কার অর্থাৎ TV9 বাংলার তরফ থেকে পুরস্কার তুলে দিচ্ছি। এখানে যারা রয়েছেন মহিলা সদস্য তারা রয়েছেন। পুরস্কার তো দেওয়া হলো, কিন্তু মিষ্টি মুখও তো করাতে হবে, তাই মিষ্টি মুখের জন্য একদম আমাদের তরফ থেকে অর্থাৎ TV9 বাংলার তরফ থেকে মিষ্টির হাড়ি আমরা তুলে দিলাম। কেমন লাগছে পুরস্কার পেয়ে? আমাদের অক্লান্ত পরিশ্রম সেটা সাফল্য পেয়েছে, আমরা খুবই আনন্দিত। TV9কে খুবই ধন্যবাদ জানাতে চাই, কারণ আমাদের নিবেদন একটু অন্যরকম ছিল। আপনারা ভেবে পরিবেশকে যে পুরস্কৃত করেছেন, তাই জন্য আমরা খুবই আনন্দিত। 1 বছর এটা রিসার্চ করে যেই জিনিসটা নিয়ে, যে থিমটা নিয়ে লোকজ আমাদের এবারে ভাবনা ছিল, যেটা নিয়ে কাজ করা হয়েছে, সেটা 1 বছর ধরে, মানে 1 বছরের ভাবনা, 1 বছর রিসার্চ করে আমরা অনেক জায়গায় ট্রাভেলও করেছি সেটার জন্য। তো খুবই আনন্দিত, সবার সাথে আমরা আনন্দটা ভাগ করে নেব। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি বেহালা নূতন দলে, এবারে থিম শিবানী ধাম। আমরা উঠছি এবং এই মুহূর্তে TV9 বাংলা দর্শকদের মায়ের মুখ দেখাবো। TV9 বাংলা সেরা বারোয়ারি সেরা প্রতিমা বিভাগে সেরা শিরোপা জিতে নিয়েছে বেহালা নূতন দল।
আসবো আপনাদের কাছে, থিম সম্পর্কে জানবো, প্রতিমা যিনি করেছেন তার সম্পর্কে জানবো, কিন্তু তার আগে একবার পুরস্কারটা তুলে দিই আমরা। আমরা এবারে বেহালা নতুন দলে হীরক জয়ন্তী বর্ষ পালন করছি। তখন 1 বছর আগে থেকে আমরা প্ল্যান করেছিলাম যে এমন একটা পুজো করবো যে সারা কলকাতাকে চমকে দেওয়ার মতো। বেহালার 3 জন শ্রেষ্ঠ শিল্পী অমর সরকার, রণ বন্দ্যোপাধ্যায় এবং সঞ্জয় ভট্টাচার্য 3 জনে মিলে প্রথম একটা দুর্গা পুজো তৈরি করলেন এবং আমাদের যে আশাটাই ছিল সেটা সম্পূর্ণ পূর্ণ হয়েছে। যে দর্শকের যে ঢল নেমেছে এবং পুরস্কারের যে ছড়াছড়ি, আমাদের যে উদ্দেশ্য নিয়ে হীরক জয়ন্তী বর্ষে আমরা এগিয়েছিলাম আমরা পুরোটাই সফল। সারা কলকাতায় অসংখ্য দুর্গাপুজো হয়, তার মধ্যে সেরা প্রতিমাটা আমাদের প্রতিমাকে আপনারা নির্বাচিত করেছেন, যেন আন্তরিক ধন্যবাদ বেহালা নতুন দলের পক্ষ থেকে TV9 পরিবারকে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সুরুচির সঙ্গে। ষষ্ঠীর সন্ধ্যা একেবারে জনপ্লাবন উপচে পড়ছে সুরুচির সঙ্গে। এই ছবি অবশ্য নতুন নয়, কারণ প্রতি বছরই একের পর এক চমক দেয় সুরুচির সঙ্গ। এবছর তাদের চমক আহুতি, আর এই চমক দিয়েই TV9 বাংলা সেরা বারোয়ারির সেরা মণ্ডপ বিভাগে সেরা শিরোপা জিতে নিয়েছে সুরুচির সঙ্গে। আরে জোরে হাততালি সুরুচির সঙ্গের জন্য। একেবারে ইয়ং ব্রিগেডকে নিয়ে স্বরূপদা এখানে দাঁড়িয়ে আছে। স্বরূপদা, আগে মণ্ডপটার ভাবনা কার মাথা থেকে এসেছে? অবশ্যই শিল্পী অনির্বাণ দাস, এছাড়াও আমাদের প্রধান পৃষ্ঠপোষক অরূপ বিশ্বাস তো আছেন। এছাড়া আমাদের যারা টিম, আমরা সবাই মিলেই ভাবনা চিন্তা করি। যারা ফ্রিডম ফাইটার্স ছিলেন তারা যে নিজে কীভাবে আহুতি দিয়েছেন বা কীভাবে নিজে আত্মবলিদান দিয়েছেন, সেটাই আমরা আমাদের প্রত্যেকটি প্যান্ডেলের চারিদিকে তুলে ধরেছি। এবং প্রচুর মানুষ আজকে সমাগম হয়েছেন। তাদের এই যে আজকে বাঙালি যে স্বাধীনতা সংগ্রামে যে বাঙালির অবদান বা বাংলার যে অবদান, সেটা কিন্তু আজকে সবার কাছে আজকে সমাদৃত হচ্ছে। আমাদের স্ট্রাকচারাল পার্টনার টাটা স্ট্রাকচারা, সুরক্ষিত ছাদ আর রেলিংসের জন্য টাটা স্ট্রাকচারা স্টিলস পাইপ এটাই টিকবে। টাটা স্ট্রাকচারের তরফ থেকে মিস্টার জিন্দাল আমাদের সঙ্গে রয়েছেন। टाटा स्टील टाटा स्ट्रक्चरा परिवार की तरफ से आप सभी को दुर्गा पूजा की हार्दिक शुभकामनाएं देता हूं। मैं आप सभी का आभारी हूं कि मुझे ये मौका मिला है कि मैं यहां पे आया हूं और इस खूबसूरत पंडाल को हमने फेलिसिटेट किया है, प्राइज़ दिया है, अवार्ड दिया है और सम्मान बढ़ाया है। और ये हमारे लिए भी सम्मान की बात है कि हमें इस मौके का फ़ायदा मिला है। সেরা বারোয়ারির পাশাপাশি নজর রাখতে হচ্ছে সেরা আবাসন কোনগুলো, কোন কোন আবাসন কার দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে সেদিকে যাবো। তবে তার আগে কলকাতা থেকে জেলা পুজোর লাইভ আপডেট। শুভ শারদিয়া প্রত্যেককে।